আসিয়ার মৃত্যুতে যেন দুঃখের ঢল নেমে এসেছে বাংলাদেশে। আসিয়ার মৃত্যুর সংবাদ নিজের ফেসবুক পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সংগঠনটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তারা উভয়ই একই স্ট্যাটাস দিয়েছেন। তারা স্ট্যাটাসে লিখেছেন, আমাদের বোন আসিয়া আর নেই। আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমেই সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী লজ্জিত। ধর্ষকের ন্যাক্কারজনক ক্ষত নিয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে শিশু আসিয়া। শিশুটির মৃত্যুর খবরটি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শিশুটির মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন আর কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছেন। কিন্তু আসিয়ার বড় বোনের এক এক সময় এক এক কথা বলার জন্য ঘটনার মোড় ঘুরছে অন্যদিকে। আসিয়ার বড় বোন এক এক ইন্টারভিউতে এক এক কথা বলছে। কোনো এক ইন্টারভিউতে বলছে যে ঘটনার সময় সে ওয়াশরুমে গিয়েছিল। তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি, দেই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি ফ্লোরের পর পড়ে রয়েছে। এবং তার শেষ ইন্টারভিউটার সময় বলেছে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, যার কারণে তিনি সেহরি খেতে উঠতে পারেননি। আর ঠিক ওই সময়তেই ঘটনাটি ঘটে। আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। তবে এমন ঘটনা আমাদের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং ঘৃণিত। দেশবাসীর সকলেই আসিয়া সম্পর্কিত ঘটনার দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে। দেশের এক বিরল ঘটনার সাক্ষী আমরা সবাই। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েটি আজ ধর্ষিত হয়ে না ফেরার দেশে চলে গেল। আমরা সকলেই আসিয়ার আত্মার মাগফেরাত কামনা করি এবং ধর্ষকদের ন্যায্য বিচার আশা করছি।